আমরা যে পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারটা পড়েছিলাম তার কিছু এখন প্রবলেম করছি। আমি মূলত সেট টুর প্রবলেমগুলো এখন করতেছি। সেট টুর প্রবলেম আমি প্রথম তাহলে প্রবলেম সেট কোথায়, প্রবলেম সেট 2 কিছু প্রবলেম করছি, ছায়া প্রকাশনী থেকেই করাচ্ছি। তাহলে প্রবলেম সেট 2 ধরো 2 দাগের অঙ্কটা করাচ্ছি। কারণ প্রথম অঙ্কটা কিউ গুণক, তোমরা পারবে কিউ গুণকের মান কি 1/r√LC করে দিলে ওটা কিউ গুণক হয়ে যাবে, এই জন্য প্রথমটা আমি করাচ্ছি না। আর অনুনাদ কম্পাঙ্ক কি 1/2π√LC। 2-এরটা একটু টাফ অঙ্ক আছে, সেটা করাচ্ছি। বলছে একটা বাতি আছে, বাতিটার ক্ষমতা P সমান বলছে 5 ওয়াট আর তার ভি সমান বলছে 20 ভোল্ট। তাহলে এখান থেকে ফার্স্টে আমি বাতিটার রোধ বার করে, আর সমান কি v²/p, ভি কত 20²/5, তার মানে 20 × 20/5 মানে 80 ওহম। এরপর আমি ওখানে সর্বোচ্চ প্রবাহ বার করি, সর্বোচ্চ প্রবাহ কী হবে p/v, তাহলে পির ভ্যালু 5 আর এটা 20 মানে 1/4 অ্যাম্পিয়ার। এইবার বলছে এখানে কত ধারককে যোগ করতে হবে। তাহলে ধারক যোগ করলে প্রতিরোধ জেড সমান হবে কি √r² 1/ωc²। তাহলে এখন I0 সমান কি E0/z, দ্যাট ইজ জেড সমান কি E0/I0। E0 দেখো বলেছে 200 ভোল্টের সঙ্গে লাগিয়েছি, তাহলে 200 ভোল্ট, এটা 1/4, তার মানে 800। জেডের ভ্যালু কত হলো 800 ওহম। তাহলে এখান থেকে আমাকে বের করাতে হবে কি, আমরা জানি কি জেড সমান কি জানি √r² 1/ωc² = 800। তাহলে এখান থেকে কি বের করাবো, সি বের করাতে হবে। তাহলে r² 1/ωc² সমান 800², তাহলে 1/ωc = 800² মাইনাস r² তার রুট, তার মানে 800² মাইনাস 80²। তাহলে এখান থেকে সি সমান কি বলতে পারবো 1/ω√800 এটা 800² মাইনাস 80²। তাহলে ওমেগা সমান কি হয় 2πn, এর ভ্যালু দেখো 50 হার্টজ, তাহলে 2π × 100 √800² মাইনাস 80²। এই ভ্যালুটা যদি আমরা মোটামুটি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে প্রায় পাবো 4 × 10⁻⁻6 ফ্যারাড, তার মানে 4 মাইক্রোফ্যারাড। এই হলো আমার সেকেন্ড অঙ্ক। নেক্সট আমরা 4 দাগের ম্যাথটা করতেছি। 4 দাগের ম্যাথটাতে বলা হয়েছে কি যে একটা পরিবাহী কুণ্ডলীতে 200 ভোল্ট 100 ভোল্ট ডিসির সঙ্গে যুক্ত করে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কুণ্ডলীতে 100 ভোল্ট 50 সাইকেল পার সেকেন্ড প্রয়োগ করে সেটা 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে সেটা ডিসিতে 1 অ্যাম্পিয়ার, এসিতে 0.5 অ্যাম্পিয়ার। কুণ্ডলীর রোধ প্রতিরোধ, তাহলে কুণ্ডলীর প্রথমে রোধ সমান কি V/I, ভি সমান 100 ভোল্ট বাই 1, তার মানে 100 ওহম। ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড পার্ট বলেছে কি এর প্রতিরোধ কত, প্রতিরোধ জেড সমান হবে VRMS বাই IRMS। তাহলে এসি সিগন্যাল দিতে এটা 100 ভোল্ট আর IRMS হচ্ছে 0.5, তাহলে দেখো এটা 100
20 মানে 200 ওহম। এরপরে বলছে আবেশী প্রতিঘাত। আবেশী প্রতিঘাত, আবেশী প্রতিঘাত, আবেশী প্রতিঘাত সমান কি ওমেগা এল। কুণ্ডলীর ওমেগা এল বার করাতে হবে। ওমেগা এল সমান কি লিখতে পারবো, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে দেখো 200 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, তার মানে 400 মাইনাস 100 300। তাহলে 300 মানে 100 রুট 3, 10 রুট 3, রুট 3 ভ্যালু হয় 1.732, তার মানে 17 দশমিক সরি এটা হবে 4000 মাইনাস 10,000, তার মানে এটা 1 2 3 4, তার মানে রুট 3 ইন্টু 100, তার মানে 173.2 ওহম। এরপরের পার্ট বলা আছে আবেশাঙ্কের মান। তাহলে আবেশাঙ্ক এল সমান কি হবে 173.2 বাই ওমেগা, 173.2 ওমেগা সমান 2 পাই ইন্টু 100 হার্জের, সরি 100 হার্জ নয় 50 হার্জ নিয়েছি। তাহলে এটা ভাগ করলে যা হবে সেটাই প্রায় 0.55 হেনরি। এটা আমরা ভাগ করতে দেবো জাস্ট। নেক্সট যে আমরা ম্যাথটা করব সেটা হচ্ছে 7-এর দাগ, একদম চলে যাচ্ছি 7-এর দাগের ম্যাথটা করতেছি। এটাও একটা বেশ বড় ম্যাথ। তড়িৎচালক বলের উৎস দেওয়া আছে, ই সমান বলা আছে 220 সাইন 1000 টি ভোল্ট। এখান থেকে দেখো E0 সমান কি পাচ্ছি 20 ভোল্ট, আর সাইন ওমেগা টি ওমেগা সমান পাচ্ছি 1000। এইবার বলছে এখানে একটা 25 ওহম রোধকের একটা রোধক কুণ্ডলী আছে, আর 150 আর সমান তাহলে কত 25 প্লাস 15 40 ওহম। কুণ্ডলীর এল দিবা আছে 40 মিলি হেনরি, তাহলে 40 ইন্টু 10⁻³ হেনরি। এরপরে আমার চেয়েছি কি বলছে তড়িৎচালক বল ই এবং দশা পার্থক্য কত। দশা পার্থক্য চেয়েছে, ক্ষমতা গুণক চেয়েছে, দশা পার্থক্য ক্ষমতা গুণক, আর একই সঙ্গে ক্ষমতা গুণক একক পরিমাণ বৃদ্ধি করার জন্য সমগ্র বর্তনীর শ্রেণী সমবায় কত ধারক যোগ করতে হবে। 3টা পার্ট আছে। ফার্স্ট পার্ট দশা পার্থক্য, থিটা সমান tan ইনভার্স ওমেগা এল বাই আর, তাহলে tan ইনভার্স ওমেগা সমান 1000 40 ইন্টু 10⁻³ আরও 40, মানে tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। সেকেন্ড পার্ট বলা আছে এর ক্ষমতা গুণক cos থিটা, cos থিটা সমান আর বাই জেড, আর বাই √r
আর স্কোয়ার ওমেগা এল এর হোল স্কোয়ার। আর এর ভ্যালু কত? 40 রুট ওভার 40 স্কোয়ার 1000 ইন্টু 40 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার, মানে 40 স্কোয়ার 40 স্কোয়ার, উপরে 40 নিচে 40 রুট 2, তার মানে 1/√2 1/√2, সেটার ভ্যালু দাঁড়াবে প্রায় 0.707। নেক্সট পার্ট বলছে ধারকটির ধারকত্ব কত লাগবে। নেক্সট পার্ট যেটা থার্ড পার্টে বলা হয়েছে কি, যে ক্ষমতা গুণক cos θ সমান 1 হলে তখন কি R/Z, তাহলে ওর সঙ্গে কত ধারকত্ব লাগাতে হবে, তার মানে R/√R স্কোয়ার ওমেগা এল বাই 1/ωc তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি কি, আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি কি, ওমেগা এল সমান 1/ωc, দ্যাট ইজ সি ইকুয়াল টু 1/ω² এল। ওমেগা মানে কত? 1000 স্কোয়ার, এল হচ্ছে 40 ইন্টু 10⁻³ তাহলে একটা 1000 কেটে যাবে আর বাকিটা পড়ে থাকবে। তাহলে 40 তাহলে পড়ে থাকছে কত দেখো, 1/40 ইন্টু 10⁻³ এইটা পড়ে থাকবে। তাহলে এত মাইক্রোফ্যারাড। এবার ওটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 1/40 মানে প্রায় 1/4 ইন্টু 10⁻⁴ তাহলে এটা কত, 0.25 ইন্টু 10⁻⁴, তার মানে 25 মাইক্রোফ্যারাড। এটা 25 মাইক্রোফ্যারাড হবে অ্যান্সার। নেক্সট 8 দাগের ম্যাথ। 8 দাগের ম্যাথটাতে বলা আছে একটা সাইনধর্মী ভোল্টেজ দিবা আছে, ভি সমান দিবা আছে 200 সাইন 314t। তাহলে এখান থেকে V0 সমান 200 আর ওমেগা সমান 314। এইখান থেকে বলা আছে এর কম্পাঙ্ক, তাহলে 1 নম্বর n সমান কম্পাঙ্ক ω/2π, তাহলে 314/2 ইন্টু পাই 3.14। তাহলে এটা যদি কাটি, এখানে 100 গুণ হবে, দেখো এটা কেটে যাবে 50 সেকেন্ড পার্টটা বলা আছে, সেকেন্ড পার্টে বলা আছে ভোল্ট আরএমএস এর ভোল্টেজের আরএমএস মান VRMS V0/√2 200/√2 ভোল্ট ক্যালকুলেশন করে নিবে যত হয়। এরপরে বলছে প্রবাহের আরএমএস মান IRMS সমান কি, VRMS/Z। তাহলে এখানে তো শুধু রোধক বর্তনী আছে, তাহলে রোধক বর্তনী মানে VRMS এর ভ্যালু কত 200/√2, তার সঙ্গে Z এর ভ্যালু কত 10, যেটা রোধ, যা হবে সেটা। 4 নম্বর বলছে ওয়াট এককে তাপের অপচয়, তাহলে ক্ষমতাটা যেটা সেটা তাপের অপচয় হবে। P সমান কি হবে, IRMS স্কোয়ার ইন্টু আর, তাহলে এটা IRMS পাবো
IRMS স্কোয়ার মানে কি 200/10√2 তার হোল স্কোয়ার ইন্টু 10, এত ওয়াট। নেক্সট যে ম্যাথটা আসছি সেটা হচ্ছে 9 দাগে। 9 দাগে LCR সব দেওয়া আছে, বর্তনীর সমান্তরালে একটা ভোল্টেজ যোগ করা হয়েছে যার কম্পাঙ্ক দেওয়া আছে, বর্তনীটির প্রতিরোধ নির্ণয় করো, রোধক ধারক আবেশকের গড় ক্ষমতা অপচয় নির্ণয় করো। তাহলে প্রথমে হচ্ছে কি করতে হবে, প্রতিরোধ Z সমান √R² ওমেগা L মাইনাস 1/ωc তার হোল স্কয়ার। আমি শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে নিবে। আর এর মান 100² ওমেগা 2π ইন্টু n দেখো দেওয়া আছে 500/π। এল এর ভ্যালু দেওয়া আছে 100 মিলি হেনরি, 100 ইন্টু 10⁻³ বাই 1/ωc 2π ইন্টু 500/π ইন্টু সির হচ্ছে ধারকত্ব দেওয়া আছে কত 5 মাইক্রোফ্যারাড, 5 ইন্টু 10⁻⁻6। এইটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে প্রায় বেরাবে 141.42 ওহম মতো বেরাবে। কারণ প্রায় এটা দেখবে এখান থেকে এটা 100 হবে, এই ভিতরটা এটা স্কোয়ার আছে 10 আসবে পুরো সব ক্যালকুলেশন করলে। এই ভিতরটা মানে এই ভিতরটা পুরো 100 আসবে, 100² 100² 100 বাড়াবে 100√2 হবে। এটা হলো প্রতিরোধ। এরপর বলছে রোধক এবং ধারক এবং আবেশকের মাধ্যমে গড় ক্ষমতার অপচয়। আচ্ছা, আমরা জানি ধারক আর আবেশকের গড় ক্ষমতার অপচয় কত? 0। শুধু রোধকের ক্ষমতার অপচয় হয়। তাহলে রোধকে ক্ষমতার অপচয় সমান কি IRMS² ইন্টু R। তাহলে IRMS সমান কি ERMS² বাই R² ইন্টু R। দেখো একটা আর কেটে যাচ্ছে, ERMS² বাই R। ERMS কত আছে দেখো 100 ভোল্ট, তার মানে 100², সরি 100 নয়, 150√2 আছে, 150√2। আর আর এর ভ্যালু আছে  এখানটা একটু গন্ডগোল। গড় রোধকের ক্ষমতার অপচয় IRMS² ইন্টু এটা, IRMS সমান ERMS² বাই R। এবার বলছে আমার 150√V এবং এত একটি পরিবর্তিত তড়িৎচালক বলের সঙ্গে যোগ করা হলো। তাহলে 150√2 তাহলে ERMS-টা কত? ERMS সমান এইখানটা আরেকটু আমি চেঞ্জ করে নিচ্ছি। ERMS সমান কি E0² বাই 2R। E0 দেখো, E0 বলা আছে 150√2, তাহলে তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু R। আর এর ভ্যালু কত
10, কারণ আমার IRMS স্কোয়ার ইন্টু আর পি সমান, কারণ IRMS স্কোয়ার ইন্টু ERMS স্কোয়ার, IRMS স্কোয়ার ইন্টু আর হবে ERMS সমান, তাহলে RMS এর ভ্যালুটা কত? RMS সমান কি E0/2, তাহলে E0/√2, E0 স্কোয়ার বাই 2, তাহলে আমার দাঁড়াবে কত? 150 ইন্টু 150/10, 15 15 225। রোধের মানটা আমার কত আছে একটু দেখে নাও তো, রোধের মান 100 আছে, তাহলে আর একটা 225 ওয়াট। দেখছি 10-এর ম্যাথটা, 10-এর দাগেরটা বলছে একটা 220 ভোল্ট 50 হার্জ 550 ওয়াট, পি সমান 550 ওয়াট, কস থিটা সমান দিবা আছে 0.8, আর ERMS বলা আছে 220 ভোল্ট, আর বলা আছে কম্পাঙ্ক 50 হার্জ। তাহলে এখানে আমাকে ফার্স্টে রোধ বার করাই বর্তনীটার। আমরা জানি পি সমান ERMS এর IRMS ইন্টু কস থিটা। আবার দেখো IRMS সমান কি? ERMS বাই জেড হয়ে যাচ্ছে জেড। দেখো পি সমান ERMS IRMS ইন্টু কস থিটা, আর সমান পি বাই IRMS স্কোয়ার, IRMS সমান কি পি বাই ERMS ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারবো ERMS স্কোয়ার পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, একটা পি কেটে গেল, তাহলে ERMS স্কোয়ার মানে কত? ERMS দেখো 220 ইন্টু 220 কস থিটা 0.8 হোল স্কোয়ার, ক্ষমতা আছে 550। এইটা ক্যালকুলেশন করলে প্রায় বেরিয়ে আসবে আমার 56.3 ওহম। তাহলে আর পেলাম। এরপরে আমার জেড, আমরা জানি কস থিটা সমান আর বাই জেড। কস থিটার ভ্যালু কত? 0.8, আর বাই জেড মানে কি আর স্কোয়ার ওমেগা এল মাইনাস ওমেগা সি তার হোল স্কোয়ার। এইখান থেকে এই জায়গাটা থেকে আমরা করব কি 0.8 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা এখান থেকে আবার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সির হোল স্কোয়ার ইকুয়াল টু আর বাই 0.8 স্কোয়ার। এখান থেকে ওমেগা এল বাই 1 বাই ওমেগা সি সমান আর স্কোয়ার বাই 0.8 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর এর ভ্যালু তাহলে আর বেরিয়ে আসবে √1 বাই 0.8 স্কোয়ার মাইনাস 1। আর এর ভ্যালু আমার কত বেরিয়েছিল? 56.3, এটা 28 মাইনাস 1, এইটা ক্যালকুলেশন করলে প্রায় আমার আসবে 42 ওহম, এই ওমেগা এল বাই 1 বাই ওমেগা সি। এখন বলছে এখন
cos থিটা ইকুয়াল টু 1 সমান তার মানে কি r বাই জেড ড্যাশ, তার মানে r বাই জেড ড্যাশ মানে কি r স্কোয়ার 1 বাই ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, আরও একটা আমি ধারক দিয়েছি ওমেগা সি ওয়ান। এই সি ওয়ান ধারকটা কত সেইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি মাইনাস ওমেগা সি ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারবো 1 বাই ওমেগা সি ওয়ান ইকুয়াল টু ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, আবার এইটা ইকুয়াল টু পেয়েছি কত 42, তাহলে সি ওয়ান ইকুয়াল টু 1 বাই ওমেগা ইন্টু 42। ওমেগার ভ্যালু কত দেওয়া আছে, ওমেগার ভ্যালু 50 হার্জ, মানে 2 পাই ইন্টু 50 বাই 42। এইটা করলে আমার ক্যালকুলেশন করলে দেখো এমনিতেই এই যে 42 পাই হয়ে যাচ্ছে আর 100 উপরে উঠে যাবে, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে 1 বাই 42 পাই ইন্টু এই যে 100 উপরে উঠলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ফ্যারাড প্রমাণ হয়ে গেল। একটু জটিল অঙ্ক, ওদিক এদিক করে বের করাতে হবে। এরপর 11 দাগ, 11 দাগে কি বলা আছে, একটা ফ্যারাডের ধারকত্ব দেওয়া আছে, রোধক আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, ওর সঙ্গে শ্রেণী সমবায় কত মনের আবেশক যুক্ত করলে বর্তনীর ক্ষমতা গুণক হবে 1। তার মানে একই রকমভাবে cos থিটা সমান 1 সমান আর বাই জেড, আর বাই রুট ওভার আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কেটে গেল, তাহলে ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। আমাকে বের করাতে হবে কি এখানে আবেশকের মান, তাহলে এল সমান কি হবে 1 বাই ওমেগা স্কোয়ার সি, ওমেগা সমান 2 পাই ইন্টু কত হার্জ 50 হার্জ, 2 পাই ইন্টু 50 তার হোল স্কোয়ার। সির ভ্যালু দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা ক্যালকুলেশন করলে প্রায় 2 হেনরি। সিম্পল অঙ্ক একদম এটা। নেক্সট আসছি 12তে বলা আছে একটা 5 হেনরি আবেশক এবং 100 ওহম রোধককে শ্রেণী সমবায়ে প্রযুক্ত পরিবর্তিত তড়িৎচালক বলের গড় বর্গবেগের বর্গমান দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে তড়িৎ প্রবাহের গড় বর্গবেগের বর্গমূল কত হবে, বর্তনীতে তড়িৎচালক বল দশা পার্থক্য কত হবে, আর ব্যয়িত ক্ষমতা কত হবে। তাহলে প্রথমে আমার জেড বার করাই, জেড সমান কি আর স্কোয়ার ওমেগা এল, এখানে শুধু কুণ্ডলী আছে না সাবেশক, কুণ্ডলী আছে, তাহলে শুধু ওমেগা এল এর হোল স্কোয়ার। রোধ দেওয়া আছে 1000 ওহম, তাহলে 1000 স্কোয়ার ওমেগা 2 পাই ইন্টু 50, এল দেওয়া আছে 5 হেনরি, এটা স্কোয়ার। তাহলে এটা প্রায় ক্যালকুলেশন করলে 1862 ওহম হবে। তাহলে এইটা হলো আমার কি প্রতিঘাত। এরপরে আমাকে বের করাতে হবে কি আরএমএস মান প্রবাহ। তাহলে আই আরএমএস সমান ইআরএমএস বাই জেড। ইআরএমএস কত
100 100/1862 প্রায় 0.054 অ্যাম্পিয়ার। এরপরে বলছি বর্তনীতে তড়িৎচালক বল ও প্রবাহের দশা পার্থক্য। দশা পার্থক্য থিটা সমান হয় tan ইনভার্স ওমেগা এল বাই আর। tan ইনভার্স 2 × 50 5/r হচ্ছে 1000। এইটা করলে যা বেরাবে সেটা প্রায় হচ্ছে 57.5 ডিগ্রির মতো বেরায়। এরপরে বলছে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। ক্ষমতা সমান কি হবে IRMS² ইন্টু আর, কারণ রোধক শুধু ক্ষমতা ব্যয় করবে, তাহলে 0.054 তার হোল স্কোয়ার ইন্টু 1000। এইটা যা হবে সেইটা আমার এইটা IRMS² ইন্টু এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো তত ওয়াট। লাস্ট অঙ্ক 13, এটা হচ্ছে ট্রান্সফরমারের অঙ্ক। ট্রান্সফরমারে কি বলা আছে বলছে একটা আরোহী ট্রান্সফরমার, তার মানে তার সবসময় NS-টা বেশি। NS/NP সমান N সমান বলা আছে 100, তাহলে NS সমান NP ইন্টু 100। এইটা কি ট্রান্স রেশিও বা ট্রান্সফরমার অনুপাত 100 বলা আছে, তাহলে NS সমান কি NP ইন্টু 100। NP তো কত 100 বলা আছে, 100 ইন্টু 100, তাহলে এইটা হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টে বলা আছে কি, সেকেন্ড পার্টে বলা আছে আমার কুণ্ডলীর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ, প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ চেয়েছে। তাহলে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ যেহেতু আদর্শ কুণ্ডলী, তাই প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ PP বাই ক্ষমতা বাই বিভব। ক্ষমতা কত দিকে আছে, PP বলা আছে 1100 ওয়াট, আর VP বলা আছে ভোল্টেজ 220। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা 1100 ওয়াট আর তার দিবা আছে 220, তাহলে এটা কাটলো 11/2, তাহলে 10/2 মানে 5 অ্যাম্পিয়ার। থার্ড পার্টে বলা আছে কি যে গৌণ কুণ্ডলীর দুই প্রান্তে বিভব প্রভেদ। গৌণ কুণ্ডলীর দুই প্রান্তে বিভব প্রভেদ VS/VP সমান হবে NS/NP সমান N। তাহলে VS সমান VP ইন্টু N। VP কত 220 আর N কত 100, তাহলে এই ভোল্ট। এরপর হচ্ছে 4 নম্বর পার্টে বলা আছে কি গৌণ কুণ্ডলীতে প্রবাহ। গৌণ কুণ্ডলীতে প্রবাহ তাহলে কি হবে IS সমান তাহলে PS/VS, যেহেতু আদর্শ ট্রান্সফরমার তাহলে PS আর PP সমান, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা সমান। দুটা শূন্য আউট, 11/2 1/20 সমান 0.5 অ্যাম্পিয়ার। লাস্ট পার্টে বলা আছে কি গৌণ কুণ্ডলীর ক্ষমতা। গৌণ কুণ্ডলীর ক্ষমতা তো এক্ষুনি তো বের করালাম, PS সমানই হচ্ছে PP সমান
এত ওয়াট। এই হচ্ছে আমরা সেট টুর ম্যাথামেটিক্সগুলো করলাম, কারণ সেট ওয়ানেরগুলো মোটামুটি ইজি আছে, পরে আমি সেট ওয়ানেরগুলোও করে দেবো।